তারাপীঠ ৫১ সতীপীঠের অন্যতম, যেখানে সতীর চোখের ঊর্ধ্ব নেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় দ্বারকা নদীর পূবপাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ, যা শক্তিপীঠ অথবা মহাপীঠ হিসাবেও তার মাহাত্ম্য আছে। এখানেই থাকেন সমীরনাথ অঘরী মহারাজ, যিনি তারাপীঠে বহু সাধক এবং সন্ন্যাসীদের কাছে মহীরুহ বটবৃক্ষ। তার একমাত্র লক্ষ্য সাধনা এবং সেবা। তিনি দেখেছেন তারাপীঠের বহু সাধুকে বিনা চিকিৎসায় মরতে, তাই তো তিনি বানিয়েছেন ডক্টর রামনাথ অঘোর আখড়া চ্যারিটেবল ট্রাস্ট। জীব সেবায় শিব সেবা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই বাণীকে সামনে রেখেই মহারাজ নিজেই করোনা মহামারীর সময় থেকে কিছু সন্ন্যাসী এবং ভক্তদের নিয়ে সেই দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। ডক্টর রামনাথ অঘোর আখড়া চ্যারিটেবল ট্রাস্ট একাধিক কর্মসূচি নিয়ে কাজ করে চলেছে। কিছু প্রশ্ন নিয়ে আমরা মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। মহারাজ ধরা দিলেন ডি নিউজের ক্যামেরায়। যে ট্রাস্টটা রয়েছে, এটা যে শুধুমাত্র চ্যারিটেবল হিসাবে মানুষের সেবা এবং কর্মের মধ্যে যে নিযুক্ত আছে, এই ভাবনা কবে থেকে আপনাদের? সবার আগে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় মা তারা, জয় গুরুবাম। আর যেই প্রশ্নটা করলেন, এটা আমার ছোটোবেলাতেই ট্রাস্টের পরিকল্পনা ছিল। আমি গরিব মানুষের সেবা করব, সাধু সন্তর সেবা করব। তারাপীঠে বহুত সাধু না ট্রিটমেন্ট হয়ে মারা যায়, তার জন্যে আমরা এই সাধু সেবা আমাদের এই ট্রাস্টটা চালু করেছি। আর সনাতন ধর্মের সাধুর প্রচার করার জন্যে আরও ট্রাস্টটা করেছি। কেন আমাদের তারাপীঠের সাধুদের নাম নেই বলতে গেলে। আসছি লকডাউন থেকে আপনি যেভাবে ধরে রেখেছেন এই ট্রাস্টটাকে, আর কি কি উদ্দেশ্য রয়েছে আপনাদের? আগামী কালকে ফ্রি মেডিকেল চেক আপ ও দরিদ্র নারায়ণ সেবা সকাল সন্ধ্যে দুবেলায় থাকবে আগামীকাল। আজকাল তন্ত্রকে অপব্যবহার করা হচ্ছে, অগাধ পয়সা ও সম্পত্তি রোজগারের আধার মনে করা হচ্ছে, গরিব মানুষকে অসহায়ভাবে ঠকানো হচ্ছে, কি বলবেন? এখন আমি বলি তাহলে সমাজের কাছে আমি খারাপ হব, কেন আমার নামে বদনাম হবে। আর তন্ত্র বিজনেস তো এটা একটা গুপ্ত সাধনা ছিল। আর যেখানে সবার আগে আমি সোশ্যাল মিডিয়ায় বলবো, এই বশীকরণ মারণ এইগুলো একবারে ঠকানো বিজনেস, লাখ লাখ টাকা খাচ্ছে, এইগুলো মিথ্যে। এই বিজনেসের কেউ ফাঁদে না পড়ে। অঘোর এবং অঘোরী দুটো সম্পূর্ণ আলাদা পন্থা, কি বলবেন? একটা কিনারাম অঘোর সম্প্রদায় দিয়ে আছে, আর একটা আছে যারা নাটীশ্বরী পন্থ, নাথ সম্প্রদায়, যারা কালো কাপড় পরে শ্মশানবাসী হয়, তারা প্রকৃতি অঘোরী। এখনকার তো অঘোরী মানে সব ঘরে এসি রুমে ঘরে গিয়ে বসে থাকছে, ঘরে বউয়ের সঙ্গে জড়িয়ে বসে থাকছে। কোথায় অঘোরী হচ্ছে? অঘোরী তো বলে না, তাদেরকে ভগরী বলে। অঘোরী মানে তারা কোনোদিন হিংসা পাওয়া, চাওয়া পাওয়া কিছু থাকবে না তাদের মধ্যে। সাধন ভজনের নিয়ে ঈশ্বরের দর্শনের জন্য পাগল হয়ে থাকবে। তারা জ্ঞান লাভ করবে, ঈশ্বর প্রাপ্ত হবে, মানুষকে ভালোবাসবে, দেখতে দেখাবে খুব ভয়ঙ্কর অঘোরীদেরকে। আর তারা একদম ছোট শিশুর মতো। অনেকে মনে করেন এই অঘোরীরা অলৌকিকতা, কালা জাদুতে পারদর্শী, কিন্তু লক্ষ্য কি সত্যিই তাই, নাকি জন্ম মৃত্যুর চক্রাকার থেকে মুক্ত হওয়াই প্রধান উদ্দেশ্য? মুক্ত হয় প্রধান উদ্দেশ্য। দেখুন, অঘোরী থাকে কোথায়? শ্মশানে। শ্মশানে থাকে কে? আর স্বয়ং শিব। আর আজকে আপনার মতন মাংস গোড়া শরীর যত মানুষ আছে, শ্মশানে থাকতে পারবে না, শ্মশানে রাত কাটাতে পারবে না। কেন? সে মুক্ত পাবে না। কেন বলুন তো? সে মায়া বন্ধনে আছে। সংসারের মায়াতে যে যখন সে বিরাজমান হয়, সে কোনোদিন মুক্তকেশী হতে পারে না, মুক্ত হতে পারে না। তার জন্যে অঘোর পুরো ত্যাগ করে, ব্রহ্মচর্য পালন করে সে নিজে পুরো সনাতন ধর্মের জয় করছে, হিন্দুত্ব জয় করছে। আপনারা তো মুক্ত পুরুষ, কোনো বন্ধনেই আপনারা আবদ্ধ থাকেন না। পবিত্র অপবিত্রতার ঊর্ধ্বে আপনারা সমস্ত বস্তুর মধ্যে ঈশ্বরকে বিদ্যমান মনে করেন, কি বলবেন? এটা তো বাস্তব কথা। আমি কি বললাম, পাবা চাবা কিছু থাকে না তো অঘোরীর কাছে। অঘোরীর কাছে ছোট বড় তুমি নিচে খাবার ফেলে দাও, আমি কুড়িয়ে খাবো। ঘিন্না গুয়ের মধ্যে খাবার ফেলে দাও, আমি তুলে খাবো। কেন? আমি অঘোরী। অঘোরীর পাবা চাবা কিছু থাকবে না। অঘোরীদের মতে কেউ সাত্ত্বিক মতে অথবা কেউ তামসিক একদম নিম্ন স্তরে সাধনা করে থাকেন, সে বিষয়ে আপনি কি বলবেন?
সাত্ত্বিক মতটা ঠিক আছে, তামসিক মতটা কে করবে? তামসিক মতে তো আমাদের চলে না, এটা বামাচারী কৈলচারীতে আছে। অঘরীতে আমরা সাধন ভজন নিয়ে ব্যস্ত থাকি। শিব আপনাদের আরাধ্য দেবতা, এছাড়াও কালী তারা, কালভৈরব ও বীরভদ্রর উপাসনা, এই যে পদ্ধতিগুলো, এগুলো যদি একটু ডিসকাস করেন। কালী হচ্ছে আমাদের নাটেশ্বরীর কুলদেবী, আমাদের তারামা হচ্ছে বলছি ওং হিং স্থিং তারা দেব্যই নীলবন্যা তারেশ্বরী বেগ্য চামড়া তারাং নমো তারা তুরত্তং দেবী পচ্চং ভূতেশ্বরী নমো মুন্ড মালিনী দেবী তারা তুরত্তং নমস্তু তে নমো একা জটা তারা নীলবন্যা তারা দেব্যই নমো নমঃ। প্রকৃতির এত কাছাকাছি থেকে অঘরী সাধনা বা অঘোর সাধনা, এটা আর অন্য কোনো মার্গে পাওয়া যায় কি? না, এর মতন মজা কিছু নেই। সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলেছে, আমি বলবো সব ঘর ভাটকা নাটকা ঘর আটকা। আদেশ জয় মাতারা।